নমস্কার, রাধে রাধে। আমার নাম স্নেহা বিশ্বাস। আমি জ্ঞানকি মতির সঙ্গে 10 বছর ধরে জড়িত। আমার সম্মুখ যারা আছেন আর ইউটিউবের সঙ্গে যারা আছেন তাদেরকে নমস্কার, আর আমার মাতা পিতা গুরুকে নমস্কার। চলো আজকে আবার গীতার কথা আলোচনা করি আমরা। নমস্কার। দেখুন, কৃষ্ণ অর্জুনকে কি বলেছেন? অর্জুন, তোমার উদ্ধার তোমাকে নিজেই করতে হবে, অন্য কেউ তোমার উদ্ধার করতে পারবে না। আমি কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব? দেখুন, কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব। আমরা শরীরে 10টি ইন্দ্রিয়। কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, লিঙ্গদা, গুজদা, মুখ। চক্ষু দিয়ে কি করি? আমরা খারাপ দৃষ্টি দেখি। ভগবান হচ্ছে খারাপ না দেখে ভালো দেখতে। কর্ণ দিয়ে কি করি? আমরা শুনি। কি শুনি? খারাপ কথা শুনি। ভগবান হচ্ছে এক কান দিয়ে শোনা, কুকথা এক কান দিয়ে শোনা, আর আরেক কান দিয়ে বের করা। আর ভগবানের কথা এক কান দিয়ে শোনা, আর বুদ্ধিবিদ্যা খাতার ভিতরে একটা খাতা আছে, ওটার ভিতরে লিখে রাখো। নাসিকার ছিদ্র কিন্তু 2টি, কিন্তু কাজ করে একটি। কি কাজ? শুঙ্গা। আমরা কথা শুনে যদি আমরা নাক না গলাই। দেখুন, কুকুর বিলাই কি করে? অন্যর বাড়ির মাছ মাংস রান্না হলে ওখানে গিয়ে খাবারটাকে নষ্ট করে দিই সঙ্গে সঙ্গে। এইভাবে যদি আমরা এইভাবে নাক গলাই, ভালো নয় করুন। এবার হলো জিহ্বা কিন্তু একটি, কিন্তু কাজ করে 2টি। কি কাজ? একটা দিয়ে আমরা কথা বলি, আর একটা হলো একটা দিয়ে কথা বলি, আর একটা দিয়ে আমরা স্বাদ নিই। কি? ভগবান বলছে কি স্বাদ? জ্ঞানের স্বাদ নিতে। আর কথা কি কথা? ভালো কথা, জ্ঞানের কথা, যে খারাপ কথা কুকথা যদি আমরা না বলি। এবার হলো ত্বক দিয়ে কি করি? আমরা অনুভব করি। কি অনুভব? আমরা ব্যথা পেলে, কেটে গেলে অনুভব করতে পারি। দেখুন, সাপে কিন্তু কানে শুনে না, কিন্তু তারা পুরো শরীরটা ভিতরে যদি কেটে গেলে তারা অনুভব করতে পারে। আমরা যদি অনুভব করতে পারি। কি অনুভব করতে বলেছে ভগবানে? জ্ঞানের অনুভব করলে আমরা ত্বকটা শুদ্ধ হয়ে যাবে, নাহলে শুদ্ধ হবে না। এবার হলো হাত দিয়ে আমরা কি করি? হাত দিয়ে আমরা কুকাজ করি। ভগবান আছে কুকাজ না করে ভালো কাজ করতে, দান দিতে। আমরা কাছে যদি খাবার না থাকে, চলতে একটু জড়দ্বন্দ্ব লাগে। এবার হলো পা দিয়ে কি করি? আমরা কুসঙ্গে যাই। ভগবান হচ্ছে কুসঙ্গে না গিয়ে ভালো সঙ্গে যেতে। লিঙ্গদা দিয়ে কি করি? আমরা শরীরে যত ব্যাকটেরিয়া মলাইটি আছে, এটা দিয়ে আমরা লিঙ্গদা দিয়ে বের করি। গুজ্জতা মানে কি? আমরা শরীরে যত খাবারটি যে খাই, খাবারে পেটে গেলে পচন হলে আমরা বের করি। আমরা এটি দিয়ে যদি খারাপ কাজ না করি, খারাপ কাজ করলে আমরা ভগবানের শাস্তি দেবে, পাপ দেবে। আমরা যদি খারাপ কাজ না করি। এবার হলো মুখ দিয়ে যদি আমরা কুকাজ, আর মুখ দিয়ে যদি আমরা ভালো কথা বলি, খারাপ কথা না বলি। খারাপ কথা বলে আমরা মুখ শুদ্ধ হবে না, যদি ভালো কথা বলি আপনার মুখ শুদ্ধ হবে। দেখুন, আমরা মুখের ইয়াটি কিন্তু ধনুষের মতন। আমরা তীর যদি একবার বেরিয়ে যায় আর ফিরে আসে না। এমনিও যদি আমরা তীরের বাণী যদি একবার বেরিয়ে যায় আর ফিরে আসবে না। দেখুন, আমাদের কাছে যদি একটা মানুষ জ্ঞান শুনতে আসে, আমরা যদি তাকে জ্ঞান না শুনে ভাগিয়ে দিই, তাহলে এটা করেন ভালো নয়। আমরা মুখের বাণী ভালো করে ছাড়তে হবে, সাবধান বিদ্যে ছাড়তে হবে। বন্দুকের গুলি যদি একবার বেরিয়ে যায় আর ফিরে আসবে না। এমন আমরা বাণী যদি একবার বেরিয়ে যায় আর ফিরে পাবো না। আমরা এর জন্য আমরা মুখের বাণী ভালো করে ছাড়তে হবে, সাবধান বিদ্যে ছাড়তে হবে। এমনি দেখুন, তাহলে আমরা এটা দিয়ে কি শিখলাম? নিজের ইন্দ্রিয়কে নিজেকে সাজাতে হবে, অন্য কেউ আমরা নিজের শরীরকে নিজে সাজাতে পারবে না। দেখুন, সংসার সাগরম গরম
তন্ত মিছন্তি জন্নর গীতা পাঠং সমাজ শ্রাদ্ধ পারং জাতি সুখেন চ। আমরা গীতারূপ নৌকায় বসতে হবে। আমরা নিজের শরীরকে, নিজের ইন্দ্রিয়কে নিজেকেই সাজাতে হবে। কি কি? চোখ দুটি কিন্তু কাজ করে একটি, দেখা। কান দুটি কিন্তু কাজ করে একটি, শোনা। এবার নাকের ছিদ্র দুটি কিন্তু কাজ করে একটি, গন্ধ শোঁকা। জিহ্বা কিন্তু একটি কিন্তু কাজ করে দুইটি। কি কাজ? একটা দিয়ে আমরা স্বাদ নিই আর একটা হলো আমরা কথা বলি। দেবতা অসুর মিলে সমুদ্রের মধ্যে থেকে 14 রত্ন বের করেছে। রত্ন কি? রত্ন হলো এটি বিষ, কান্দনুগাই, উচ্চ সেগুড়া, এরাবাস হাতি, কষ্টমণি তাজ, কল্পবৃক্ষ, বারুণী, কল্পবৃক্ষ, রম্ভা, চন্দ্রমা, পাশম পুষ্প, শঙ্খ, ধনুমন্তি, অর্মিত কলস। আমি একটা ছোট্ট একটা কাহিনী বলবো। কি কাহিনী? অনেক ঘন জঙ্গল আর কি, অনেকটি শকুন পাখি থাকতো। এর থেকে একটা শকুন পাখি তারা সর্দার ছিল। সর্দারের কথা সবাই মেনে চলতো। এবার সবটি শকুন পাখি বললো একদিন, সর্দারজি আমরা অনেকদিন ধরে এনেই আছি, চলো না আমরা অন্য কোনো ঘুরতে নিয়ে চলো না একটা। এবার সর্দারজি ভাবলো, ভেবে নিয়ে গেল তারাকে। সর্দারজি ভাবলো, আর সর্দারজি বললো তোমরা পিছে পিছে আসছো আর আমরা আগে আগে আমি আগে আগে যাই, তোমরা তো রাস্তা চিনো না। এবার তারা উত্তরটা অনেক দূরে গেল। কোথায় গেল? একটা আইল্যান্ডে গেল। তারা ওখানে গিয়ে দেখলো ওখানে হাওয়া বাতাস অনেক ভালো, মাছটি লাফ দিয়ে উঠছে। এবার তারা তো অনেক আনন্দ থাকলো। এবার সর্দারজি ভাবলো, চলো এখন তো আমরা এখানে অনেকদিন থাকলাম, চলো আমরা জায়গা আবার আমরা বাড়িতে ফিরে যাই। তো সর্দারজি অনেকটি শকুন পাখি বলছে, না সর্দারজি আমরা যাবো না, আমরা এখানে অনেক ভালো আছি, আমরা অনেক ঠিক আছি, আমরা যাবো না। এখানে কোনো কাম করা লাগবে না, এখানে অনেক পরিশ্রম করা লাগবে না। এখানে যাও নদীতে আর গিয়ে মাছটি ধরে খেয়ে নাও, বাস ইঁদুরি তো, আর কিছু করা লাগবে না। এবার সর্দারজি বলল, না এখানে বিপদ আছে, এখান থেকে চলো। তারা তো গেল না। সর্দারজির লগে যারা শকুন পাখি ছিল তারা চলে গেল। এরপর তারা তো অনেক আনন্দ ছিল যে ঠিক আছে এখানে তারা অনেক আনন্দতে আছে। এরপরে একদিন কি হলো, তারা তো খেতে খেতে তারা উত্তর এই পাখনিটি ভুলে গেল, উড়ে না। এরপরে একদিন কি হলো, একটা ভাগ আসলো। ভাগে এসে তার উপরে হামলা করে দিল। একজনের দিকে মাথা, পাখনা, হাড্ডি তারপরে নিল। আর যারা বেঁচেছে তারা উপরে বসে দিচ্ছে। তারা উড়ানোর শক্তিটা ভুলে গেছে খেতে খেতে আর আরাম করতে করতে। এবার সর্দারজি ভাবলো, আমরাই তো আত্মীয়, চলো আমরা গিয়ে দেখে আসি। এবার তারা গেল, গিয়ে দেখলো এখানে একটা হাড্ডি, মাথা, পাখনা এটা পরে নিল। এবার যারা বেঁচেছে তারা সর্দারজিকে বলছে, সর্দারজি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা অনেক বড় ভুল হয়ে গেছি। এবার সর্দারজি ভাবলো, নিয়ে গেল। তাহলে আমরা এটাতে কি বুঝলাম? যেখানে ভগবান থাকবে না এখানে আমরা বিপদ থাকবে, আর যেখানে ভগবান থাকবে এখানে আমরা কোনো বিপদ নাই। দেখুন যারা আমরা দৌলত, বাড়ি, গলত ইত্যাদি আছে, তারা যখন ভগবানকে নিয়ে নেই তারা দেখছেন অনেক খুশিতে আছে। কিন্তু না, যেখানে ভগবান নেই এখানে কোনো বিপদ থাকবে, আর যেখানে ভগবান আছে এখানে বিপদ থাকবে না। তাহলে আমরা মার গর্ভ থেকে বেরিয়ে কি পেয়েছি? 5 তত্ত্ব পেয়েছি। কি 5 তত্ত্ব? কি? পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ। আমরা সেখান থেকে ইন্দ্রিয়কে ঠিক করতে হবে। আমি একটা ছোট্ট একটা কাহিনী বলবো আম বাগানে। দেখুন অনেকটা আম বাগান ছিল কি, এর থেকে একটা আম বাগানে একটা আম গাছে একটা কাক এসলো। কাক এসে কি খুঁজলো নিচ্ছে? পোকামাকড় আছিনি। এবার পোকামাকড় আছিনি। এবার হলো কবুতর আসলো। কবুতরে কি খুঁজলো? কবুতর নিয়ে আছিনি। এবার হলো কবুতর নিয়ে আছিনি। এবার হলো টিয়া।
টিয়া সে কি খুঁজলো? পাকা আম আছিনি, পাকা আম আছিনি। এবার টিয়া তো পাকা আম পেলো, পেয়ে খেলো। আর যারা রসটি পড়েছে একটু নিচে পড়েছে, পড়ে তারা পড়েছে, পড়ে যারা পুকুর মাকড় আছে পিঁপড়ে মিপড়ে তারা খেলো। মানে আমরা এটা দিয়ে কি বুঝলাম? টিয়া, টিয়া মানে কি আমরা নিজেও জ্ঞান খাবো, অন্যকে দিতে হবে। এবার হলো কাক, কাক 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 কি খুঁজে দিচ্ছে? পোকা মাকড় আছেনি, মরা টরা, ইন্দুর মিন্দুর মরা টরা আছেনি। তো এই কাক কি মতলব না হলো যারা দন দলত বাড়ি গাড়ি নিয়ে তারা যারা পাগল হয়ে গেছে তারা হলো এক ধরনের কাক। যারা ভগবানকে নিয়ে নেই তারা হলো এক ধরনের কাক। তাহলে কবুতর, কবুতর কি মানে স্ত্রীরা পুরুষের দিকে খারাপ দৃষ্টি আর পুরুষরা স্ত্রীর দিকে খারাপ দৃষ্টি। মানে আমরা কবুতর, কবুতর মতন হতে হবে না কাকের মতন হতে হবে না টিয়ার মতন হবে? আমরা হবে টিয়ার মতন আত্মা হতে হবে। অন্যকে জ্ঞান দাও, নিজেও খাও, অন্যকে জ্ঞান দাও। তাহলে আমরা এটা দিয়ে কি শিখলাম? মানে আমরা টিয়ার মতন আত্মা হতে হবে। টিয়ার মতন মানে নিজে খাও, অন্যকে দাও,